যখন আমি ক্যামেরার সামনে যাই তখন আর আমি ডায়লগ দিতে পারছিলাম না, কারণ ওইটা ছিল আমার প্রথম নাটক, তাও আবার মোশাররফ করিমের মতো এত বড় একজন অ্যাক্টরের সাথে। মিডিয়াতে কিভাবে আসলেন এবং এর পেছনে কার অনুপ্রেরণা ছিল? মিডিয়াতে আমি আসলে আসি হচ্ছে 2012-এ ক্লোজ আপ ওয়ানের রিয়েলিটি শোর মাধ্যমে। তো তখন আমার অনুপ্রেরণা বলতে আমি আমার বান্ধবীদের কথাই বলবো, কারণ আমার মিডিয়াতে আসার কোনো ইচ্ছেই তখন ছিল না। আমার বান্ধবী আছে মুনমুন, ওর অনুপ্রেরণাতেই আমি হচ্ছে মিডিয়াতে আসি। এটা অনেক জায়গাতেই আমি বলেছি এর আগেও। আমি যখন ক্লোজ আপ ওয়ানে আসার আগেও আমি ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচতেও গিয়েছিলাম। তো সেখান থেকেই আমার মিডিয়ার পথ চলা শুরু। এই ক্লোজ আপে গানের অডিশন থেকেই আসা। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আপনার কেমন ছিল? মা, অনেক নার্ভাস ছিলাম আমি। আমার প্রথম ক্যামেরার সামনে আমি যখন দাঁড়াই আমার হাত পা কাঁপছিল। আমার মনে আছে আমার প্রথম ক্যামেরার সামনে আমার টিভিসির কাজ থেকে শুরু হয়। আমি মিরপুরের প্রিন্স গ্রুপের কাজ করেছিলাম, বেশ কয়েকটি ওনাদের টিভিসিতে কাজ করা হয়েছে। তো তখন আমার সাথে যারা আমার কলিগ, আমার কো আর্টিস্ট ছিলেন, তারা জানেন আমি কি পরিমাণ নার্ভাস ছিলাম। তারপরে তাদের হেল্পের কারণে আস্তে 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 করে নিজেকে ম্যানেজ করে নিয়েছি। বাট এখনও আমার এটা মনে পড়ে যে প্রথম ক্যামেরার সামনে আমি কথাই বলতে পারছিলাম না, আমার হাত পা সহ কাঁপছিল। আজাদ কালামের পরিচালিত যমজ নাটকের মাধ্যমে মিডিয়াতে আপনার অভিষেক ঘটে। হ্যাঁ, এই নাটকে আপনি মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করেছেন। জি। তো নাটকে মোশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? আমার এই নাটকটাতে কাজ করার পিছনে আরো একটা গল্প আছে, এটা আমার অনেকেই জানে না। সেটা হচ্ছে আমি তখন আমার অ্যাডের কাজ শেষ করে আমি যখন মিডিয়াতে আসি তখন তো আমি বাড়ি থেকে পালিয়ে আসছিলাম। তারপরে আমার বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার কারণে আমি আবার আমার বাড়িতে ব্যাক করি। তারপরে হচ্ছে একদিন আজাদ কালাম ভাই আমাকে ফেসবুকে তার সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হতো। ফোনে তার সাথে যখন কথা হয় সে আমাকে বলে যে, "এরকম মোশাররফ করিমের সাথে একটা কাজ আছে, তুমি কি করতে পারবা?" তখন আমি ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আমি তো বরিশালে চলে আসছি। আমি এখান থেকে এসে কাজ করতে হবে।" তো আমি সেই গৌরনদী থেকে তার একটা কলে আমি চলে আসি ঢাকাতে। ঢাকাতে না, সরি, মানিকগঞ্জের শিমুলিয়াতে আমাদের শুটিং হয়। তো আমি মোশাররফ ভাইয়ের সাথে, মোশাররফ ভাই তো আমার রিলেটিভ, আমার বিয়াই হয় সম্পর্কে। তার সাথে আমার আগেও অনেকবার দেখা হয়েছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যখন সে শুটিং স্পটে আসে আমিও তার সামনে যাই। তাকে যেয়ে আমি আমার পরিচয় দেই। যে, "আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি অমুক।" আমার পরিচয় দেওয়ার পরে বলে, "তুমি এখানে কিভাবে কি?" তো সবই ঠিক আছে, সে তো সুপারস্টার। আমার সাথে নরমালি আমি তার সাথে নরমাল কথাবার্তা সবই নরমাল ছিলাম। যখন আমি ক্যামেরার সামনে যাই তখন আর আমি ডায়লগ দিতে পারছিলাম না, কারণ ওইটা ছিল আমার প্রথম নাটক, তাও আবার মোশাররফ করিমের মতো এত বড় একজন অ্যাক্টরের সাথে। তারপর মোশাররফ ভাই, আমার মেকআপ ঠিক ছিল না, আমি একটু আগলি ছিলাম, সবকিছু মিলিয়ে সে আমার মেকআপ ম্যানকে ডেকে নিয়ে বলল যে, "মেয়েটাকে তো নতুন আসছে, একে একটু সুন্দরভাবে সাজায় দাও, এই করো সে করো।" এখনো আমি মিস করি। ইভেন আমি 11-12 বছর ধরে মিডিয়াতে, এখন পর্যন্ত ওই জিনিসটা আমি ফিল করি যে আমার প্রথম নাটকে আমি কি করেছিলাম আর মোশাররফ ভাই আমাকে কি কি সাজেশন দিয়েছিল।